হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততা থাকার কারণে ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটগুলাতে আমরা এআই ইন্টিগ্রেশন করতে পারি। তো আমি এআই বলতে আসলে যেটা ওপেন এআই বা ChatGPT মানুষ বুঝে। তো সেই ওপেন এআই বা ChatGPT ইউজ করে কিভাবে আমাদের কাজগুলা সহজ করা যায়। তো সেই ভিডিওটাই করবো আরকি আজকে। তো আমি হচ্ছে আমার এখানে একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো আমি সম্পূর্ণ এই প্রজেক্টটা কমপ্লিট করছি। তো এই প্রজেক্টের মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে আমি ওপেন এআই দিয়ে করেছি বা ক্লায়েন্ট আমাকে বলছে যে ওপেন এআই এর সাহায্য নিয়ে কাজগুলো করতে। মানে এখানে ওপেন এআই ইন্টিগ্রেট করে দিতে। যাতে করে যে ইউজ করে তার জন্য যাতে সহজ হয়। তো এখানে যে ডিজাইনটা রয়েছে সেটা সম্পূর্ণ ক্লায়েন্টের দেওয়া। তো আমি ক্লায়েন্টের যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এবং দেন হচ্ছে বাকি যে লজিক লেখা আছে সবগুলো আমি করেছি। তো আর হচ্ছে এটা যদি স্ট্যাক বলি সেটা হচ্ছে Next.js এই সম্পূর্ণ প্রজেক্ট করা। তো এখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। জাস্ট হচ্ছে আপনি লগইনটা রিসেট করতে পারেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট শুধুমাত্র অ্যাডমিন যে আছে সেই করতে পারবে। আদারস কেউ অ্যাকাউন্ট করতে পারবে না। তো আমি আমার ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি লগইন করার জন্য। দেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি লগইনে ক্লিক করে দিলাম। তো এখন আমার ভুল দেখাচ্ছে। আচ্ছা আমি একটু লগইন করে নেই। তো আমি আমার ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু লগইন হয়ে গেছি। তো এখানে ছিল হোম পেজ যেখানে হচ্ছে কিভাবে ইউজ করতে হবে তার একটা ইনস্ট্রাকশন পেজ ছিল। দেন হচ্ছে এখানকার যে মেইন পেজ সেটা ছিল কম্পোজ পেজ। তো কম্পোজ পেজের কাজ হচ্ছে এখানে মূলত ইউজার আসলে বুক লিখবে আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী অথবা আপনার যে বইগুলা থাকবে সেই বইগুলো আপনি লিখবেন। তো এখানে আপনি টেক্সট ফরম্যাটে লিখবেন, এখানে ইমেজ এড করবেন, সম্পূর্ণ সবকিছুই করা যায়। তো এখানে ক্লায়েন্ট যেগুলা আমাকে বলছে আমি জাস্ট সেগুলাই এড করছি। ওর এতগুলাই রিকোয়ারমেন্ট ছিল, আমি জাস্ট এগুলাই করে দিছি। এর বেশি আমি এড করছি, ক্লায়েন্ট বলছে রিমুভ করে দাও, দেন আমি রিমুভ করে দিছি। তো এইভাবে কিন্তু তো এখানে কিন্তু বই লেখা যায় আরকি। তো বই লেখা যাওয়ার পরে আপনি এই বইটা হচ্ছে আপনি এখান থেকে অর্ডার দিতে পারবেন এবং অর্ডার দেওয়ার পরে এই বইটা আপনার বাসায় একবারে চলে যাবে একবারে যে হার্ড কপি আকারে। তো এখানে এআই যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আসলে কোথায়, কোথায় আমরা এআই ইউজ করছি। সাপোজ আপনি হচ্ছে কোনো কিছু লিখতে চান এখানে। তো লিখতে চাওয়ার জন্য আমি এখানে বললাম যে রাইট অ্যাবাউট বাংলাদেশ। তো আমি এখানে বললাম আমার যে এই যে টেক্সট আছে তুমি এখানে লিখে দাও। তো আমি এখানে জেনারেটে যখন ক্লিক করব তখন এখানে একটু লোডিং নিবে। কারণ হচ্ছে জেনারেট করতেছে। সো আমার এখানে জেনারেট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সম্পর্কে আসলে অনেক কিছুই এখানে দিয়েছে। তো এখানে যে ইস্যুগুলো হইছে মানে একটু সময় নিছে। তোমার নেট একটু স্লো থাকার কারণে একটু সময় নিছে এখানে। নাহলে এত সময় নেয় না সচরাচর। তো এখানে কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেক কিছু লিখে দিয়েছে। তো আপনার এখানে যে যেটা প্রয়োজন সেটা যদি বলেন সে আপনাকে অটোমেটিক লিখে দিবে এবং সেটা কিন্তু এই টেক্সট বক্সে কিন্তু চলে আসছে। তো আমি কিন্তু চাইলে এখানে এডিশনাল আরো যা কিছু দরকার আমি কিন্তু আমার নিজের সম্পর্কেও লিখতে পারি। সেই সাথে আমি এখানে ইমেজ রয়েছে সেই ইমেজও কিন্তু আমি এখানে কিন্তু এড করতে পারি। উপরে যে ইমেজ অপশন রয়েছে। আমি এখানে আমার টেক্সট যেগুলো আছে সেগুলো ডেকোরেশন করতে পারি, সেন্টার লিখতে পারি। মানে A to Z সবকিছু করা যায়। একটা টেক্সট এডিটরে যা করা যায় এখানে কিন্তু সবকিছু করা যায়। তারপরে যে এআই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভয়েস থাকবে সে ভয়েসটা আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। তো আমি যদি এখানে দেখাই যেহেতু রেকর্ডিং হচ্ছে কাজ করে কিনা জানি না। রেকর্ডিং যেহেতু হচ্ছে আচ্ছা দেখি তো। হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি এখানে ট্রান্সক্রাইব এ ক্লিক করলাম। তোমার একই সাথে রেকর্ডিং হচ্ছে এবং আমি হচ্ছে আমি এখানে ইউজ করতেছি। তারপরে এখানে কিন্তু কাজ করতেছে এই যে। খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কিন্তু এখানে কিন্তু এড হয়ে গেছে। আমি কিন্তু চাইলে আমার এডিশনাল যে কনটেন্ট আছে সেগুলো কিন্তু আমি এখানে লিখতে পারি। হ্যালো মাই সাবস্ক্রাইবার। তো এখানে কিন্তু অটোমেটিক আমি লিখতে পারবো, তারপরে ইমেজ এড করতে পারবো। তারপরে যে এই বিষয়টা হচ্ছে যেমন আমি পুরো লেখাটা লিখলাম। এখন লেখার পর আমি চাচ্ছিলাম যে এই যে লেখাটা আসলে আমি বিভিন্ন টোনের মাধ্যমে আমি আসলে রিরাইট করব। তো এখানে হচ্ছে এর নিচে কিন্তু দেওয়া আছে। বিভিন্ন টোন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড, ফ্লুয়েন্সি, ক্রিয়েটিভ, এক্সপান্ড,
ফ্লুয়েন্সি, ফরমাল, একাডেমিক, শর্ট হ্যান্ড। তো আমি এখান থেকে যদি সাপোজ ক্রিয়েটিভ এ যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখান থেকে ক্রিয়েটিভ এর অপশন অথবা এই ফ্লুয়েন্সি যদি ক্লিক করি তাহলে কিন্তু ফ্লুয়েন্সি তে চলে আসবে। তো আমি এখানে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আমি এ একটু ফ্লুয়েন্সি তে ক্লিক করে দেখি আসলে আমাকে কিভাবে টোনটা হয় দেয়। আমার লেখার কিন্তু স্টাইল মানে চেঞ্জ হয়ে গেছে এবং সে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে সাথে, সাথে। আমি চাইলে এখানে গ্রামার চেক করতে পারবো, তারপর হচ্ছে রিফ্রেশ করতে পারবো। তো সবকিছু করা হয়ে গেলে আমি হচ্ছে এখান থেকে বইটা অর্ডার করতে পারবো আরকি, আমার মন ইচ্ছা মতো। তারপরে যে আরেকটা যে এআই ফিচার এখানে রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে তোমার আমরা কি করতে পারবো আমাদের ইমেজ যেগুলা থাকবে সেই ইমেজটা কিন্তু আমি ওখানে টেক্সটে কনভার্ট করতে পারবো। তো এখানে হচ্ছে আপনার যে এখানে যে অপশনটা দেওয়া সেটা হচ্ছে আপনার হয় সরাসরি হচ্ছে ক্যামেরা ওপেন করে আপনার পিক নিবে। পিক নেওয়ার পরে যে টেক্সটটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট করে নেবে। তো এই সম্পূর্ণ যে এআই ফাংশনে যেগুলো দেখতেছেন এবং A to Z কাজ আমি নিজে করেছি এবং করে সেই কাজটা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি এবং ক্লায়েন্ট স্যাটিসফাইড এবং ক্লায়েন্ট দেন হচ্ছে আমি কিন্তু এটা ক্লায়েন্টের যে ডোমেইন রয়েছে সেই ডোমেইনটা ডিপ্লয় করে দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে যদি হয় তাহলে ক্রিয়েট মাই বুক ক্লিক করলে এটা একটা পিডিএফ ফাইল জেনারেট হবে এবং এই পিডিএফ ফাইলের মধ্যে আমাদের বইয়ের যে টাইটেল আছে সেই টাইটেল দিতে হবে, ফ্রন্ট কভার পেজ দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে জেনারেট বুকে ক্লিক করলে অথবা আমাদের যে বইয়ের যে প্রিভিউটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো পিডিএফ আকারে। তা এই ফাংশনালিটি গুলো আমি আপাতত এই প্রজেক্টে এড করেছি। তো আপনাদের যদি আরো কোনো ফাংশনালিটি লাগে বা যেকোনো এআই ইন্টিগ্রেট করতে চান আপনাদের ওয়েবসাইটে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনার যেকোনো ওয়েবসাইট বলেন, আচ্ছা যে মোবাইল অ্যাপ্লিকেশন বলেন এবং এআই ইন্টিগ্রেশন ইনশাআল্লাহ সব কাজই করে দিতে পারবো। যেহেতু আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতেছি অনেকদিন ধরে। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ওপেনএআই কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।